পবিত্র কুরআন এমন একটা গ্রন্থ যার মধ্যে সংক্ষিপ্ত বাক্যে অনেক কিছু বলা হয়। এটা ধর্মগ্রন্থ, কিন্তু পবিত্র কুরআনে বিজ্ঞানের অনেক কিছুর সমাধান পাওয়া যায়, যা বিজ্ঞান স্বীকার করে নিয়েছে। এই মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন তার কাছেই রয়েছে সবকিছুর সঠিক সমাধান। দিনে দিনে বিজ্ঞানও কুরআনের বাণীকে মেনে নিচ্ছে। মৌমাছি মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি, যাকে আরবিতে বলা হয় নাহল। পবিত্র কোরআনে নাহল নামে একটি সূরা অবতীর্ণ হয়েছে। আমরা আগে জানতাম মৌমাছি মধু সংগ্রহ করে বিভিন্ন ফুল থেকে অতঃপর তা মৌচাকে মজুত করে রাখে সরাসরি। আসলে তা নয়, বিজ্ঞান কিছুদিন আগে প্রমাণ করেছে মৌমাছির শরীর থেকে মধু বের হয়। অথচ পবিত্র কোরআন প্রায় ১৫০ বছর আগেই বলে দিয়েছে মধু মৌমাছির শরীর থেকে বের হয়। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে, মৌমাছি আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি। আল কোরআনে যেসব কীটপতঙ্গের বর্ণনা এসেছে এর মধ্যে মৌমাছি অন্যতম। মৌমাছির নামে একটি সূরার নামকরণও করা হয়েছে সূরা আন-নাহল। এ সূরায় আল্লাহ তাআলা মৌমাছি সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা এরশাদ করেন, তোমার রব মৌমাছির অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ দিয়েছেন যে, তুমি গৃহ নির্মাণ করো পাহাড়, বৃক্ষ এবং মানুষ যে গৃহ নির্মাণ করে তাতে। সূরা আন-নাহল ৬-৮।